সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি। ওই দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ। সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল। মা লক্ষ্মী হতে পারেন আপনার উপর অসন্তুষ্ট। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি, অর্থাৎ এই বছর 15ই জানুয়ারি সোমবার পড়েছে পৌষ সংক্রান্তি। এই দিন কোন কোন কাজ আমরা করব না, কি কাজ করলে আমাদের সংসারে উন্নতি ঘটবে, আজকের ভিডিও আমার সেই সংক্রান্তই। আশা করছি আজকের ভিডিও থেকে একটু হলেও তোমরা সমৃদ্ধ হবে, তাই ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করার একটি অনুরোধ থাকলো। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো তাদের কাছেও অনুরোধ থাকলো ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। পৌষ পার্বণ বাংলার পৌষ মাসের শেষ দিনটিতে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তাদের মধ্যে পিঠে খাওয়া, ঘুড়ি ওড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি ওড়ানোর পর সন্ধ্যাবেলায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি ঘটানো হয়। শুধু বাংলা নয়, আমাদের দেশের নানা প্রান্তেই এই দিনটিকে নানাভাবে উদযাপিত করা হয়ে থাকে। মকর সংক্রান্তির দিনই সূর্য নিজের কক্ষপথ বদল করে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। শাস্ত্রে এই দিনটিকে ঘিরে নানা রকমের আদেশ উপদেশ রয়েছে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 15ই জানুয়ারি সোমবার পড়েছে এবার মকর সংক্রান্তি। তবে এই শুভ তিথিতে দেখে নিন চলুন বন্ধুরা যে আমরা কি কাজ করতে পারবো না বা কি কাজ করা যাবে না। মকর সংক্রান্তির দিন দূরে যাত্রা করা কখনোই শুভ নয়। এই দিন কোথাও যাত্রা করলে দিনান্তে গৃহে ফিরে আসাটাই উচিত। কথিত আছে প্রাচীনকালে এক মুনি এই দিন যাত্রা করেছিলেন, কিন্তু তিনি আর কোনো দিনই ঘরে ফিরে আসতে পারেননি। তারপর থেকেই যাত্রা না করার প্রচলন রয়েছে। প্রাচীন রীতি যতই থাক না কেন, আসলে পরিবারের সবাই মিলে একসাথে আনন্দ করে এই দিনটিকে উদযাপন করাই মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত, এই দিনটিতে আমরা যে জিনিসটি একদমই করব না সেটা হলো বাড়ির রান্নাঘর আমরা একদমই অপরিষ্কার এই দিন রাখবো না। ঘর বাড়ি রান্নাঘর একেবারেই এই দিন অপরিষ্কার রাখা উচিত নয়। মকর সংক্রান্তির দিন যেহেতু সূর্যদেবের পূজা হয়ে থাকে, তার আশীর্বাদে আমরা সকল প্রকারের রোগ ব্যাধি থেকে রক্ষা পেয়ে থাকি। তাই এই বিশেষ দিনটিতে সকলেই নিজের ঘর বাড়ি, বিশেষ করে রান্নাঘর, রন্ধনের দ্রব্যাদি পরিষ্কার করে থাকেন, যাতে সমস্ত রকমের অপরিশুদ্ধতা দূর হয়। এই একটি দিনই আমরা আসলে ঘর বাড়ি বা আশপাশের যে জায়গাটি আমাদের কাছে থাকে সেই দিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই পারি। তৃতীয়ত, এই দিন কাউকে খালি হাতে ফেরানো উচিত নয়। অর্থাৎ কোনো ভিক্ষুক যদি মকর সংক্রান্তির দিন বাড়িতে আসেন এবং ভিক্ষা চান, তাকে কখনোই খালি হাতে ফেরানো উচিত নয়। মকর সংক্রান্তি আনন্দ উৎসবের সঙ্গে পালন করা হয়, তাই এই দিন কোনো গরিব বা দুঃখী বা ভিখারি ব্যক্তিকে খালি হাতে কখনোই ফেরানো উচিত নয়। এতে বিশ্বাস করা হয় যে গৃহে কখনোই অন্নের অভাব হয় না এবং গৃহ সুখ শান্তিতে ভরে ওঠে, এবং একথা মানা হয় যে সাফল্য দরজায় কড়া নাড়ে। এই দিন গঙ্গায় স্নানেরও বিশেষ মহত্ব আছে। গঙ্গায় স্নান করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করে কিছু আপনারা এই দিন দান ধ্যান করতেই পারেন, তবে দান ধ্যান করলে অবশ্যই সেটা স্নানের পর আপনারা করে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে আমরা কি কাজ করব না তার বিধি এবং নিষেধ। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি, অতি অবশ্যই আমাকে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে আবারও আরও একটা সুন্দর কোনো পূজাবিধি বা তত্ত্বকথার সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পৌষ সংক্রান্তি অনেক ভালো কাটুক এই কামনাই করি ঈশ্বরের কাছে।